হিন্দু ধর্ম অনুযায়ী সবচেয়ে বড় পুণ্য কি? জীবনের চূড়ান্ত সত্য আজ আমরা জানব। হিন্দু ধর্ম অনুযায়ী সবচেয়ে বড় পুণ্য কি? গঙ্গা স্নান, যজ্ঞ, দান, নাকি ভক্তি? শাস্ত্র আমাদের কি বলে? চলুন গভীরে যাই। পুণ্য আসলে কি? পুণ্য এই শব্দটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। মন্দিরে দান করলে পুণ্য, গরিবকে সাহায্য করলে পুণ্য, উপবাস করলে পুণ্য। কিন্তু সত্যিই কি পুণ্য শুধু ভালো কাজের নাম? হিন্দু দর্শনে পুণ্য মানে কেবল সামাজিকভাবে ভালো কাজ নয়। পুণ্য মানে এমন কর্ম যা আত্মাকে উন্নতির পথে নিয়ে যায়, যা আমাদের ভিতরের চেতনাকে পরিশুদ্ধ করে, যা আমাদের ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। শাস্ত্র বলে, কর্ম ৩ রকমের হতে পারে: স্বার্থের জন্য, ভয়ের জন্য, আর প্রেম ও কর্তব্যবোধ থেকে। শুধু কাজটাই গুরুত্বপূর্ণ নয়, কাজের পিছনের ভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কেউ দান করে শুধুমাত্র লোক দেখানোর জন্য, তাহলে সেটা সামাজিকভাবে ভালো কাজ হলেও আধ্যাত্মিকভাবে পূর্ণ পুণ্য নয়। কিন্তু যদি কেউ নীরবে, ফলের আশা ছাড়া, কেবল কর্তব্যবোধ থেকে বা ঈশ্বরভক্তি থেকে কাজ করে, সেখানেই জন্ম হয় প্রকৃত পুণ্যের। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, নিষ্কামভাবে কর্তব্য কর্ম করাই ধর্ম, অর্থাৎ ফলের আশা না করে সৎকর্ম করাই আসল পুণ্য। আমরা প্রায়ই ভালো কাজ করি এই ভেবে, এর বদলে আমি কি পাব? স্বর্গ পাব, ভালো ফল পাব, সাফল্য পাব। কিন্তু যখন মন সম্পূর্ণ স্বার্থমুক্ত হয়, যখন কর্মটাই হয়ে ওঠে উপাসনা, তখন সেই কর্ম পুণ্যে পরিণত হয়। পুণ্য আসলে এক ধরনের আধ্যাত্মিক শক্তি, যা আমাদের চিত্তকে শান্ত করে, জীবনে শুভ পরিস্থিতি আনে এবং জন্মমৃত্যুর বন্ধন কাটাতে সাহায্য করে। মনে রেখো, পুণ্য শুধু বাহ্যিক কাজ নয়, পুণ্য হল অন্তরের বিশুদ্ধতা। তাই আজ থেকে যদি আমরা প্রতিটি কাজের আগে নিজেকে জিজ্ঞেস করি, আমি কি এটা স্বার্থের জন্য করছি নাকি কর্তব্য ও ভালোবাসা থেকে, সেই মুহূর্তেই শুরু হবে প্রকৃত পুণ্যের পথ। সবচেয়ে বড় পুণ্য কোনটি? পুণ্য এই শব্দটা আমরা জানি, কিন্তু সবচেয়ে বড় পুণ্য কোনটি? দান, তপস্যা, যজ্ঞ, উপবাস? শাস্ত্র বলে, পুণ্যের অনেক স্তর আছে, কিন্তু কিছু পুণ্য আছে যা আত্মাকে সরাসরি উন্নতির চূড়ায় নিয়ে যায়। আজ আমরা জানব, সবচেয়ে বড় পুণ্য কোনগুলো। ঈশ্বরভক্তি সর্বোচ্চ পুণ্য। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে এক চূড়ান্ত উপদেশ দেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ, সব ধর্ম, সব আচার, সব জটিলতা ছেড়ে একান্তভাবে আমার শরণ নাও। এই শ্লোকটি গীতার 18 অধ্যায়ে সমস্ত জ্ঞান, কর্ম, যোগ, তত্ত্ব বোঝানোর পর শেষ উপদেশ হিসেবে এসেছে। কেন? কারণ জ্ঞান, তপস্যা, যজ্ঞ সবই গুরুত্বপূর্ণ, কিন্তু ভক্তি ছাড়া এগুলো অসম্পূর্ণ। ভক্তি মানে কি? ভক্তি মানে শুধু নাম জপ নয়। ভক্তি মানে হৃদয়ের সম্পূর্ণ সমর্পণ। যখন একজন মানুষ বলে, হে কৃষ্ণ, আমি তোমার উপর ভরসা রাখছি, সেই মুহূর্তে তার অহংকার গলে যায়, ভয় কমে যায়, আত্মা শান্ত হয়। শাস্ত্র বলে, এক মুহূর্তের নির্মল ভক্তি হাজার যজ্ঞের থেকেও শক্তিশালী। কারণ ঈশ্বর বাহ্যিক আচারে নয়, হৃদয়ের বিশুদ্ধতায় সন্তুষ্ট হন। ভক্তি এমন এক পুণ্য যা বহু জন্মের পাপও দগ্ধ করতে পারে। যদি দান করো কিন্তু অহংকার থাকে, পুণ্য সীমিত। যদি তপস্যা করো কিন্তু গর্ব থাকে, পুণ্য ক্ষীণ। কিন্তু যদি নিঃস্বার্থ প্রেম থাকে, সেই ভক্তি অসীম পুণ্য সৃষ্টি করে। তাই শাস্ত্রের ভাষায় একনিষ্ঠ ঈশ্বরভক্তি হল সর্বোচ্চ পুণ্য। জীবের সেবা, নারায়ণ সেবা। শাস্ত্র আবার আরেকটি গভীর সত্য বলে, ঈশ্বর শুধু মন্দিরে নন,
তিনি প্রতিটি প্রাণীতে বিরাজমান। গরুড পুরাণে বলা হয়েছে, ক্ষুধার্তকে অন্নদান, অসহায়কে সাহায্য, রোগীকে সেবা। এগুলো সরাসরি ঈশ্বর সেবা, কারণ প্রতিটি প্রাণীর অন্তরে নারায়ণ অবস্থান করেন। তাই বলা হয়, নারায়ণ সেবা মানেই জীবসেবা। একজন ক্ষুধার্ত মানুষকে অন্ন দিলে তুমি শুধু পেট ভরাচ্ছ না, তুমি ঈশ্বরেরই সেবা করছ। একজন অসহায় মানুষকে সাহায্য করলে তুমি শুধু মানবিক কাজ করছ না, তুমি আধ্যাত্মিক পুণ্য অর্জন করছ। ভক্তি যদি হৃদয়ের অনুভূতি হয়, তাহলে জীবসেবা সেই ভক্তির বাস্তব রূপ। শুধু মন্দিরে প্রদীপ জ্বালালেই হবে না, মানুষের হৃদয়ে আলো জ্বালাতে হবে। সেই কারণেই বলা হয়েছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যে হৃদয়ে দয়া নেই, তার ভক্তি অসম্পূর্ণ। যে ভক্তি মানুষকে ভালোবাসতে শেখায় না, সে ভক্তি পূর্ণতা পায় না। তাই জীবের সেবা সবচেয়ে বড় পুণ্যের একটি স্তম্ভ। সত্য ও ধর্ম পালন। এবার আসি তৃতীয় স্তম্ভে, সত্য ও ধর্ম। মনুস্মৃতিতে বলা হয়েছে, সত্যের চেয়ে বড় ধর্ম নেই। সত্য এমন এক শক্তি, যা দীর্ঘস্থায়ী পুণ্য দেয়। দান করলে পুণ্য হয়, কিন্তু সত্যবাদিতা চরিত্রকে গড়ে তোলে। সত্য মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে। একজন সত্যবাদী মানুষ হয়তো সাময়িক কষ্ট পেতে পারে, কিন্তু তার আত্মা দৃঢ় হয়। ন্যায়পরায়ণতা, সততা, ধর্মনিষ্ঠ জীবন, এইগুলো এমন পুণ্য সৃষ্টি করে, যা শুধু এই জন্মেই নয়, পরবর্তী জন্মেও শুভ ফল দেয়। মিথ্যা হয়তো সাময়িক সুবিধা দেয়, কিন্তু সত্য দীর্ঘমেয়াদী পুণ্যের ভিত্তি। সত্য মানে শুধু কথা নয়, চিন্তা, আচরণ, সিদ্ধান্ত, সবকিছুতে ধর্ম পালন করা। উপসংহার, সংযোগ অংশ। তাহলে সবচেয়ে বড় পুণ্য কোনটি? শাস্ত্রের সারকথা বলছে, 1 ঈশ্বর ভক্তি, আত্মার মুক্তির পথ। 2 জীবসেবা, ভক্তির বাস্তব রূপ। 3 সত্য ও ধর্ম পালন, চরিত্রের ভিত্তি। এই 3টি একসাথে মিলেই মানুষকে সর্বোচ্চ পুণ্যের পথে নিয়ে যায়। শুধু আচার নয়, শুধু দান নয়, শুধু তপস্যা নয়, হৃদয়ের ভক্তি, মানবতার সেবা, আর সত্যের উপর দৃঢ় থাকা, এই 3ই হল সবচেয়ে বড় পুণ্যের ত্রয়ী। শাস্ত্রের সারকথা। শাস্ত্র বহু কথা বলে, যজ্ঞের কথা বলে, তীর্থযাত্রার কথা বলে, ব্রত উপবাস, দানের কথা বলে। হ্যাঁ, যজ্ঞ করলে পুণ্য হয়, তীর্থ করলে পুণ্য হয়, দান করলে পুণ্য হয়, কিন্তু শাস্ত্রের গভীরে গেলে একটি সারকথা বারবার ফিরে আসে। পুণ্য কেবল বাহ্যিক আচার নয়, পুণ্য হল অন্তরের বিশুদ্ধতা। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, কর্মের ফলের প্রতি আসক্তি ছেড়ে দাও, কর্মকে উপাসনা বানাও। আর গরুড পুরাণে বলা হয়েছে, জীবের সেবা সরাসরি ঈশ্বর সেবা। অর্থাৎ শাস্ত্রের সব শিক্ষা শেষ পর্যন্ত এসে দাঁড়ায় 3টি মূল স্তম্ভে: নিঃস্বার্থ ভক্তি, সৎকর্ম, করুণা। সবচেয়ে বড় পুণ্য হল নিঃস্বার্থ ভক্তি, সৎকর্ম, করুণা। শুধু যজ্ঞ করলে হবে না যদি অহংকার থাকে, শুধু দান করলে হবে না যদি মনে গর্ব থাকে, শুধু তীর্থ করলে হবে না যদি হৃদয়ে কঠোরতা থাকে। যদি হৃদয় শুদ্ধ না হয়, তাহলে হাজার যজ্ঞ ফলহীন। ভাবো তো, একজন মানুষ মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে, কিন্তু বাড়ি ফিরে পরিবারকে কষ্ট দিচ্ছে। সে কি সত্যিকারের পুণ্য অর্জন করছে? আবার একজন মানুষ হয়তো বড় আচার জানে না, কিন্তু কারও দুঃখ দেখলে কাঁদে, নিঃস্বার্থভাবে সাহায্য করে, রাতে শুয়ে ঈশ্বরকে স্মরণ করে। তার হৃদয়ই হয়ে ওঠে আসল তীর্থ। শাস্ত্র আমাদের ভয় দেখাতে নয়, হৃদয় বদলাতে এসেছে।
পুণ্য জমা করার প্রতিযোগিতা নয়। পুণ্য হল আত্মাকে পরিশুদ্ধ করার পথ। যখন ভক্তি থাকবে, কর্ম হবে সৎ, আর হৃদয় হবে করুণাময়, তখনই জীবন সত্যিকারের ধর্মময় হয়ে উঠবে। পুণ্য জীবনে কিভাবে অর্জন করবেন? অনেকেই প্রশ্ন করেন, এত বড় বড় শাস্ত্রের কথা শুনলাম, কিন্তু বাস্তবে আমি কি করব? পুণ্য অর্জন কঠিন কিছু নয়। এটা শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে। প্রতিদিন অন্তত একটি নিঃস্বার্থ কাজ করুন। কারও মুখে হাসি ফোটান। কাউকে সাহায্য করুন, যে জানবেও না আপনি তার উপকার করেছেন। সত্য কথা বলুন। সত্য কখনো কখনো কঠিন হতে পারে, কিন্তু সত্য আত্মাকে শক্তিশালী করে। শাস্ত্র বলে, সত্যের উপর দাঁড়ানো জীবনই স্থায়ী পুণ্যের ভিত্তি। মা বাবার সেবা করুন। হিন্দু ধর্মে পিতামাতাকে জীবন্ত দেবতা বলা হয়েছে। তাদের আশীর্বাদ এমন এক পুণ্য, যা জীবনের সব বাধা হালকা করে দেয়। প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করুন। হোক সেটা রাম, কৃষ্ণ, নারায়ণ। নামস্মরণ হৃদয়কে পরিশুদ্ধ করে। ভগবদ্গীতাতে ভক্তির শক্তির কথা বারবার বলা হয়েছে। স্মরণই ভক্তির সহজতম পথ। কাউকে কষ্ট দেবেন না। কথায়, আচরণে, সিদ্ধান্তে। অন্যের হৃদয়ে আঘাত না করার চেষ্টা করুন। গরুড় পুরাণে বলা হয়েছে, প্রতিটি প্রাণীতে ঈশ্বর বিরাজমান। মনে রাখবেন, পুণ্য বড় বড় আচার দিয়ে শুরু হয় না। পুণ্য শুরু হয় ছোট ছোট সৎ সিদ্ধান্ত দিয়ে। আজ একটি ভালো কাজ, আগামীকাল একটি সত্য কথা, প্রতিদিন একটু ভক্তি, একটু করুণা। এই ছোট ছোট কাজই একদিন আপনার জীবনকে করে তুলবে আলোয় ভরা, শান্তিময় এবং পুণ্যময়। কারণ ছোট ছোট কাজই বড় পুণ্যের ভিত্তি। মনে রাখবেন, সবচেয়ে বড় পুণ্য হল শুদ্ধ হৃদয় নিয়ে ঈশ্বর ও মানবতার সেবা করা। মন্দিরে প্রদীপ জ্বালানো ভালো, যজ্ঞ করা ভালো, দান করা ভালো, কিন্তু তার থেকেও বড় হল হৃদয়ের পবিত্রতা। স্বর্গ পাওয়ার জন্য নয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, আত্মার উন্নতির জন্য কাজ করুন। নিঃস্বার্থ ভক্তি রাখুন। সৎ পথে চলুন। করুণাময় হন। কারণ পুণ্য জমা হয় না ব্যাংকে, পুণ্য জমা হয় আত্মায়। আর সেই আত্মাই একদিন আপনাকে নিয়ে যাবে শান্তি, আলো আর মুক্তির পথে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আরও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, আপনার মতে সবচেয়ে বড় পুণ্য কি?